আমার নবীজি বলেন মিথ্যা কথা বলো না। সাহাবীর ভিতরে তিনটা বদ অভ্যাস ছিল প্রাথমিক জীবনে। আমার নবীজির কাছে সকালবেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবী গত রাত্রিতে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? ওই সাহাবীর মধ্যে তিনটা বদ অভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। সকালবেলা নবীর সামনে হাজির হওয়া মাত্র রাসূল যখন বলে ফেললেন, সাহাবীকে দেখে বলছে, হুজুর জীবনে আর জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা রাসূল বললেন, সাহাবী তুমি গত রাত্রি কিসের বোতল হাতে নিয়েছিলে? হুজুর জীবনে আর মদের বোতল নেব না। পরের দিন নবীর সামনে হাজির হলে রাসূল বললেন, ও সাহাবী গত রাত্রি তুমি কার ঘরে কি চুরি করার জন্য গিয়েছিলে? হুজুর জীবনে আর চুরি করব না। হুজুর আল্লাহর কসম করে বলি আপনি সত্যি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী ইসলাম কবুল করি বলতেছে, হুজুর সব বাদ দেব কিন্তু জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে হুজুর মেরে ফেলবো। নিজের বোনের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো। নিজের বউয়ের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো, সহ্য করতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বললেন, সাহাবী তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর আল্লাহর কসম করে বলি আজকে থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মাইন্ডটা সেট আপ দিতে হবে। আমি যে জেনার চিন্তা করছি আমার তো বোন আছে, আমি তো জেনার চিন্তা করছি আমার তো মা আছে, আমি অন্য কারো ক্ষতি করব, আমার ক্ষতি আরেকজন করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নাম্বার কাজ আমরা শিখলাম, আল্লাহকে ভয় করব। নাম্বার দুই, আমরা কথা বলবো হাসা না মিশা, মিশা না হাসা। হাসা কথা বলবো, সত্য কথা বলবো। কুলু কওলান সাদীদা। নাম্বার দুই হলো আমানত রক্ষা করব। সময়ও খুবই অল্প, পয়েন্টগুলো আমি আক্ষরিকভাবে শেষ করে দিচ্ছি। নাম্বার দুই হলো আমানত রক্ষা করব। আমরা আমানতের খেয়ানত করব না। আমানত আছে যার ঈমান আছে তার, আমানত নাই যার ঈমান নাই তার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এটা টানবেন কেন? একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। মনিটর দেন নাই? মনিটর মনিটর নাই, মাইক ম্যান কি বলছে? আওয়াজ নাই তো, মঞ্চ আওয়াজ নাই। وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله
सल्लू सूरते यूसुफ बिदारी हिकमते लुक़मान इमाम क़ारिए क़ुरआन बारी ये है दिले सादिमान इमाम बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू মনটা যদি হইতো পুবাল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথে যেথায় আমার প্রিয় রাসূল ঘুমান নিরন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমান নিরন্তর সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সাথিয়া উপজেলার বড় পাথাইল হাট কবরস্থান মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত গ্রামবাসী কর্তৃক আয়োজিত আজকের এই দিনের বেলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ইসলামী জালসার মুহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আবু বকর আনসারী হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী সমাজসেবক জনাব বাকি বিল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি শহীদি কাফেলা দুর্জয় কাফেলা দক্ষিণ এশিয়ার অন্যতম শীর্ষ ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সম্মানিত সদস্য, সাথিয়া বেড়ার গর্বিত সন্তান, বিশিষ্ট সমাজসেবক চিকিৎসক জনাব আব্দুল বাসেত খান, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন বাঘাবাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব মাওলানা আমির হামজা হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন?
আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই, আপনার কাতারেই, আপনার সাথেই রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। মাহফিলের যারা ভলেন্টিয়ার আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি, আওয়াজটা আপনাদেরই বেশি হচ্ছে। যারা ভলেন্টিয়ার আছেন, হাত দিয়ে কাজ করুন, কিন্তু মুখে কোনো আওয়াজ করা যাবে না। এটা কি বাজার না মাহফিল বলেন তো? বলেন, বাজার না মাহফিল? বাজারে কথা বলে একজন না সবাই? মাহফিলে কথা বলতে হবে কয়জনের? মসজিদে কথা বলে কয়জন? একজন। এজন্য মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব শুধু কর্তৃপক্ষের নয়, মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? সবার দায়িত্ব। সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, কোনো কথা না বলে, কোনো পার্শ্ব কথা না বলে, কোরআনের সম্মানে আমরা মনোযোগ দিয়ে আমলের মানসিকতা নিয়ে আমরা কোরআন শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। মহান রব্বে কারীমের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা মাহফিল করার মতো একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন। যদি এই পরিবেশ না আসতো, আজকের মাহফিল মনে হয় হতো না, অন্তত আমি আসতে পারতাম না। আমি সাথিয়াতে মনে হয় মিনিমাম 10-12 বছর পর হবে মনে হয়। এর মাঝে আমার তো মনে হয় না আমি আসতে পেরেছি কিনা সন্দেহ, মনে নেই আমার। সম্মানিত ভাইয়েরা, যিনি এমন সুযোগ করে দিয়েছেন, তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তিনি কি না পারেন? অসম্ভবকে সম্ভব করার একমাত্র যোগ্যতা কার? আল্লাহ তাআলার। প্রায় একটা কথা কানে আসতো, না মরা পর্যন্ত উপায় নাই। প্রায় কিন্তু এই কথাটা আমাদের কানে আসতো, না মরা পর্যন্ত উপায় নাই। কে বলেছে? কে বলেছে এই কথা? ইতিহাস যদি আপনারা একটু অবজার্ভ করে দেখেন, যেখানেই জুলুম সেখানেই তার পতন হয়েছে। যেখানেই যে অহংকার প্রদর্শন করেছে, তার পতন ঘটিয়ে দিয়েছেন তিনি আমার কে? শুধু বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটি কি বিনয়ের কথা না অহংকারের কথা? বলেন, বিনয় না অহংকার? অহংকার যোগ্যতা কার? অহংকার কে দেখাবেন? বান্দার কি যোগ্যতা আছে অহংকার করার? আসমান জমিনে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে তার নাম হলো অহংকার। তার নাম কি? অহংকার। কথা কি লাইট অফ করবে? চোখে লাগে তা আমার দিকেও দিয়ে রাখছে, যেন হুজুরের চোখটাও যেন কানা হয় নাকি। লাইট দেওয়ার দরকার নাই তো। যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর। একটা আছে না কবিতা? হ্যাঁ, নিশীথে প্রদীপ বাতি। দরকার নাই তো। সূর্যের আলো থাকলে আর কি আলো লাগে? এত সুন্দর আলো। বলি আলহামদুলিল্লাহ। মাইকম্যান সেটিং হয়নি, মাইক সাউন্ডগুলো কিছুই তো কানে লাগে না। আপনার মাইকগুলো কোথায়? মাইক কোথায়? চতুর্থ আসমানে না পঞ্চম আসমানে? বুঝলাম না তো। একটা আওয়াজ নাই, কোনো কিছু নাই, টন টন করবে আওয়াজ। একটা মাহফিলের মূল প্রাণ হচ্ছে দ্য হার্ট অফ মাহফিল, মাইক। আমি কেমনে ডেলিভারি দেব বলেন? আমার কানে আমি আওয়াজ পাচ্ছি না। আল্লাহ তাআলা মুখটা দিয়েছেন, কান দিয়েছেন দূরে না কাছে? কেন? মুখ এবং কান কাছাকাছি দিয়েছেন যেন এই আওয়াজটা যেন কানে সহজেই চলে যায়। আল্লাহ তাআলা তো 2 হাত দূরে দিতে পারতেন,
তা দেননি। তো ওনারা মাইকগুলো দিছে তৃতীয় আসমানে। আল্লাহ তো মাইক সেটিং প্ল্যান তো মানুষের বডিতে দিয়ে দিয়েছেন, কোথায় মাইক সেট করতে হবে। দুটো বক্স দিতে পারতেন, এখানে দুটাই মনিটর দিতে পারতেন, দেননি তো। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, একটু আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন। বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। একটু কষ্ট করে শুনুন, যেহেতু সপ্তাহ হয়ে গেছে, এর মধ্যেই যতটুকু বিয়ে যখন হয়ে যায়, বউটা পাগলি হলেও তো সংসার করতেই হয়, কোনো তো উপায় নেই। এখন যাই হোক, যা হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা সেখান থেকে কথা বলবো যেখান থেকে আমি আলোচনার ইরাদা পোষণ করছি। আমরা একটি অনুকূল পরিবেশ পেয়েছি, এতদিন কথা বলার সুযোগ পাইনি, মঞ্চ থেকে আলোচককে ধরে নিয়ে চলে গেছে। এই পাবনাতে দই বাজার, নাম শুনছেন তো? দই বাজারে 2014 সালে আমার একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে মাহফিল, আমি মোটামুটি 1 ঘন্টা কথা বলেছি সিরাতের ওপরে, আমার নবীর সিরাত নিয়ে। হঠাৎ করে আক্রমণ হলো, 20 থেকে 25 হাজার মানুষ মাহফিলে। সেখানে প্রকাশ্যে গুলি করা হলো, মঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হলো। এরপরে মাইকগুলোকে ভাঙ্গা হলো, মঞ্চ ভাঙ্গা হলো। 3 দিন পর, এবং ওই মাহফিলের যিনি সেক্রেটারি তাকে গ্রেফতার করা হলো। 3 দিন পর শুনি ওই মামলার 1 নম্বর আসামি আমি আব্দুল্লাহ আল আমিন। কি কথা কি বুঝতেছেন? শুধু পাবনার কথা বললাম, এই তো গোটা দেশ তো আছেই। এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ মানুষ বেশি না আলেম ওলামা বেশি? আলেমরা বেশি ছিল। কেন? তারা তো দেশের ক্ষমতার মসনদে কখনো বসে নাই। এই দেশের টাকা তো কোনো আলেম ওলামা বিদেশে পাচার করে নাই। দেশের ক্ষতি তো আলেমরা কখনো করার সুযোগই পায় নাই। কোথায় ক্ষতি করবে তারা? অথচ তাদেরকে আসামি করা হলো। ইসলাম তাদের জ্বালার কারণ হলো। আল্লামা সাইদির মতো মানুষটাকে শেষ পর্যন্ত প্ল্যানিং করে, পয়জনিং করে হসপিটালে নিয়ে হত্যা করা হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। ধরেননি আল্লাহ, ধরেননি ধরেননি ধরেননি, ধরেছেন। হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, লাভ তো হলো না। শেষ পর্যন্ত আপনার মুখের দাড়িটাও আপনি কাটলেন। কাটে নাই? কাটা নাই? দাড়ি কেটেছে। লজ্জায় মাথা নিচু হয়ে যায়। সম্পদের পাহাড় বানিয়েছেন তারা, কিন্তু এই টাকার পাহাড় বানিয়ে তো লাভ হলো না। নবীজির সুন্নাহ দাড়ি বাঁচার জন্য কাটলো, মাথার চুল সাদা কালো বানালো, পাজামা লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, নৌকায় চড়লো, কোস্টগার্ড বন্ধু আইনমন্ত্রীকে ধরে ফেললো। আইনমন্ত্রী কয়, আমি একা না তো, আমি জামাতের সাথে আসছি। কিসের সাথে? হ্যাঁ, জামাত ছাড়া উপায় নাই তো, আমি তো জামাতের সাথে আসছি। কে ওই লোকটা? কে কে চেনো নাই? কেন মাথার চুল কালো, মুখে দাড়িও নাই, তরকারি বেচার মনে হয়। কেন? ওটাই ভালো করে দেখো, ওটাই দরবেশ। সম্মানিত ভাইয়েরা,
জালিমের পতন হবেই। এটা কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? এখন এই 53 বছর আমরা যে সুযোগটা পাইনি ইসলাম প্রচারের জন্য, এই সুযোগটা আমরা এখন পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। শুধু এই 16 বছর মাহফিল বন্ধ হয়নি, এর আগেও বন্ধ করেছে অনেকে। মাহফিলের দিন হরতাল দিয়েছে, এরকম বহু রেকর্ড চলে গেছে। কিন্তু এইবারই প্রথম আমরা একটা মুক্ত মঞ্চে কথা বলার সুযোগ পাচ্ছি। বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের ব্যক্তি গঠন করার দরকার আছে না নাই? শুধু আমরা নিজেরা যদি গঠন হয়ে যাই, সমাজ গঠন হয়ে যাবে, রাষ্ট্র গঠন হয়ে যাবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো আমরা জাতিগতভাবে আমাদের কিছু বদগুণ আছে। এর মধ্যে 1 নম্বর বদগুণ হলো, আমার মনে হয় গোটা পৃথিবীতে একটা মাত্র দেশের মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। কোন দেশ বলেন তো? হতে পারে বলেন তো? আচ্ছা, এই বাংলাদেশের মানুষ যত পেশার আছে, যত শ্রেণীর আছে, এর মধ্যে কোন শ্রেণীর লোকগুলো বেশি মিথ্যা কথা বলে? বলেন কারা? ভালো করে রাখুন, কোন শ্রেণীর লোকরা বেশি মিথ্যা কথা বলে? এই তো নেতা একজন কইছে। হ্যাঁ ঠিক আছে, নেতা। তাহলে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মুখ থেকে যদি বেশি মিথ্যা কথা বের হয়, তাহলে জাতির চরিত্র কি হবে বলেন? তাই তো হয়েছে। যে নেতা আপনাকে মিথ্যা বুলি শোনায়, যে নেতা আপনার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা আপনাকে ইসলামের কথা বলে না, যে নেতা আপনাকে নামাজের কথা বলে না, যে নেতার দিকে তাকালে পরকালের কথা মনে হয় না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। দেখেছি আমরা 53 বছর। কত বছর? এই 53 বছর কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা চালাইছে কয়েক বছর। সবার নামের আগে মুসলমান ছিল, সবার নামের আগে মোহাম্মদ আছে, তারা মুসলমান, কিন্তু ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই। জনগণকে ধোঁকাবাজি দিয়েছে বারবার। নির্বাচন আসলেই বলতো, আগামী নির্বাচনে যদি জিততে পারি মদিনার সনদে দেশ চালাবো। অনিসলামী দলের নেত্রী কয় মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে তারা। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু কোরআন তো চাবেন আপনি, বিড়ি তো ছাড়তে পারি না। কি ছাড়তে পারি না? বিড়ি খায়। হাই হাই, এই জাতি যে পরিমাণ বিড়ি, উনি তো ডাক্তার মানুষ, এই জাতি যে পরিমাণ বিড়ি খায়। এই পর্যন্ত যত বাজেট এসেছে বাংলাদেশে, অর্থমন্ত্রীরা যে বাজেটগুলো দিয়েছেন, প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম বাড়াইছে। যারা বিড়ি খায় তারাও নিয়ত করছে প্রয়োজনে বাড়ি বেচবো, তো বিড়ি ছাড়বো না। আচ্ছা, এই ফ্যানটা বন্ধ করা যায়? একটু ফ্যানটা বন্ধ করে দেন। জি, ফ্যানটা একটু বন্ধ করে দেন। তাহলে উম্মতে মুহাম্মাদীকে এই বদনেশা রাখতে পারে বলেন তো? তাহলে মিথ্যা কথা বলা যাবে? তারপরে এই যে বদনেশা, বিড়ি খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, এই সমস্ত আচরণকে উম্মতে মুহাম্মাদের হতে পারে বলেন তো? হতে পারে না। তাহলে একটা কাজ আমরা শিখবো আজকে। প্রথম যে কথাটা আমি দিয়ে শুরু করেছি সেটা হলো, আল্লাহ বলছেন একটা কাজ করো, মিথ্যা ছেড়ে দাও, আমি তোমার সমস্ত গুনাহগুলোকে সওয়াব দিয়ে পরিবর্তন করে, তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। এমন কিন্তু একটা আয়াত আছে। বলি আয়াতের দিকে যাই আস্তে আস্তে, কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব মানে দল সমূহ। কি সমূহ বলেন? তাহলে কোরআনে মানে দলের কথা নাই,
আসতে বলে, আছে না নাই? সূরাতুশ শুরা মানে পার্লামেন্ট, পরামর্শের সূরা। তাহলে পরামর্শের পার্লামেন্ট নামে সূরা আছে, দলসমূহ নামেও সূরা আছে। দল আছে, পার্টি আছে, সংসদ আছে। আপনি কোন দল করবেন এই কথা মনে হয় বাদ পড়ছে। আসতে বলে, আছে না নাই? আছে। এই দেশে ইসলামী দল আছে, আবার অন ইসলামী দলও আছে। আবার ইসলামী দল একটা দুইটা না, আমার দেশে গ্রুপিং অনুযায়ী প্রায় 53টা ইসলামী দল। কয়টা? 53টা। কিন্তু 5 অগাস্টের 5 থেকে 6 দিন আগে বিগত সরকার কোন ইসলামী দল, কোন ইসলামী দল নিষিদ্ধ করেনি, শুধু একটা দল নিষিদ্ধ করেছিল। জানেন না আপনারা? শোনেন, সাধারণ মানুষ হক না চিনতে পারলেও বাতিল কিন্তু ঠিকই হক চিনে। ওরা বোঝে যে কোনটা হক, ওরা খুঁজে বের করতে পারে। বাতিল শক্তির বন্দুকের নল যেদিকে তাক করানো থাকে সেটাই হচ্ছে প্রকৃত হক দল। বুঝে নেন, অঙ্ক বুঝে নিতে হয়, অঙ্ক কষতে হয়। এই দেশে এমন ইসলামী দল ছিল যারা 16 বছর এই দেশে অবস্থান করার পরও তাদের একটা মামলা তো দূরের কথা, একটা গায়ের আঁচড় পর্যন্ত লাগে নাই। পট চেঞ্জ হয়ে গেছে, তাদের আওয়াজগুলো কি? চোরের মায়ের। এই এলাকায় আসে নাকি কথা? চোরের মায়ের বড় গলা। জীবন দিল কারা আর আওয়াজ করে কারা? ফাঁসির মঞ্চে গেল কারা আর আওয়াজ দেয় কারা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। বুঝে নেন, মুনাফিক চেনার জন্য আল্লাহ পাক সূরা মুনাফিকুন দিয়েছেন, কাফের চেনার জন্য সূরা কাফিরুন দিয়েছেন, ইমানদারকে চেনার জন্য সূরা মুমিনুন দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছেন? কেন দিয়েছেন? যেন মুনাফিক না হই, যেন কাফের না হই। কি হই আমরা? মুমিন যেন হই। জোরে বলি ইনশাআল্লাহ। সাথিয়া একটি বরকতি থানার নাম, সাথিয়া একটি বরকতি জায়গার নাম। এই জন্য বলবো, শহীদের স্মৃতি বিজড়িত জায়গা হলো সাথিয়া। বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, এদেশের আলিমকুল শিরোমণি, বর্ষিয়ান রাজনীতিবিদ এবং বিচক্ষণ একজন ব্যক্তি, মজলুম ব্যক্তি, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। চিন্তা করুন, আমার একটা কথা আমার খুব মনে হয়, রাত্রেবেলা ফাঁসি হবে, ছেলেকে ডাক দিয়ে বলে, আমার জানাজা কে পড়াবে? তুমি আমার জানাজা পড়াবা। তুমি আমার জানাজার জন্য পাবনা চলে যাবে, তোমার মা যেন না যান, যেতে কষ্ট হবে। কি কথাগুলো শুনতেছেন তো নাকি? বুঝতেছেন তো? একটা মানুষের রাতের বেলা ফাঁসি হচ্ছে, আর সন্ধ্যাবেলার একটু আগ দিয়ে বিকেলবেলা তিনি তার সন্তানদের সাথে এমন করে হাসি মুখে স্বাভাবিকভাবে কথা বলছেন। চিন্তা করে দেখুন, যার গোটা জীবনের সাধনাই ছিল একটাই, আমার রক্ত জমিনে ঝরবে, এর বিনিময়ে যেন এই জমিন আল্লাহর দিন কায়েম হয়ে যায়। জোরে বলি আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তারা আদর্শ রেখে গেছেন, তারা চলে গেছেন। তাদের আদর্শ অন্য কিছু নয়, তাদের দাদা বাপ দাদাকে প্রতিষ্ঠিত করার জন্য নয়। এই দেশে কেউ বাপের রাজনীতি করে, কেউ স্বামীর রাজনীতি করে, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কোনো বাপের আর স্বামীর রাজনীতি করি না, ভাইয়ের রাজনীতি করি না। আমরা রাজনীতি করি সেই রাজনীতি যে রাজনীতি করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূলকে রাজনীতি করেন নাই? আসতে বলে করেন নাই? না করলে প্রেসিডেন্ট হওয়া যায়, না করলে রাষ্ট্রপতি হওয়া যায়, না করলে বিচারক হওয়া যায়।
আমার নবীজির শুধু একটা অংশকে মানবেন আরেকটা অংশকে মানবেন না, তা হবে না। রসুলকে যারা শুধু ধর্মীয় নেতা মানতে চায়, রাষ্ট্রীয় নেতা মানতে চান না, ওরা ইমানদার নয়, ওরা ভণ্ড, ওরা প্রতারক, ওরা প্রতারক করা। রসুলকে আমরা মানব। রসুল কি মানুষগুলোকে কি মানুষের রূপ দিলেন। রসুল যে যুগে জন্ম নিয়েছিলেন সেই যুগে কি মানে লোকগুলো কি ভালো ছিল না খারাপ ছিল বলেন তো? শুধু খারাপ না, মহা খারাপ, অসভ্য, বর্বর, এতটাই নোংরা ছিল তারা। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পর যুগ তারা যুদ্ধ লেগে রাখত। মাইট ইজ রাইট, জোর যার মুল্লুক তার। নিজের মাকে তারা বিয়ে করত, নাউজুবিল্লাহ বলবেন না? বাবা বিয়ে করেছেন এমন মহিলা, সৎ মা, তাকে পর্যন্ত তারা বিয়ে করে ছাড়ত। এই যে একটা নোংরা মানুষ, সেখান থেকে আমার রাসূল বের করে আনলেন কাকে? আবু বকরকে, ওমরকে, ওসমানকে, আলীকে রাদিয়াল্লাহু আনহুম। জোরে বলি আল্লাহু আকবার। কোনো জাদু দিয়া নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? সেই কোরআন এখনো আছে না নাই? এক সাহাবী ইসলাম কবুল করেছেন, কবুল করে শুধু কান্দে। আমার নবীজি বললেন, সাহাবী কান্দো কেন, কি হয়েছে বলো? সাহাবী বলছেন, হুজুর ইসলাম কবুল করেছে এই জন্য কান্দি না। আপনি আমাকে বলে দিয়েছেন দিন গ্রহণ করেছি আমি, আমার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় হুজুর, আমার জীবনের সব গুনাহ মাফ হলেও মনে হয় একটা গুনাহ মাফ হয় নাই। কি করেছো বলো? নবীর সামনে আস্তে করে বসে চোখের পানি ফেলে ফেলে কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, নিজের হাতে নিজের মেয়েকে আমি খুন করেছি। রাসূল বললেন, এটা কি মানুষ করতে পারে নাকি? হ্যাঁ, খুন করেছি হুজুর। রাসূল বললেন, কেমন করে খুন করেছো আমাকে শোনাও তো। সাহাবী হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বসে গেলেন। সুশ্রী চেহারার অধিকারী সেই সাহাবী। আমার নবীজি শুধু কথা বলতেন না, সাহাবীদের কথা মনোযোগ দিয়ে শুনতেনও। কোন সাহাবী যদি কথা বলতে চাইতেন, নবীজি চুপ মেরে যেতেন, তার কথা পরিপূর্ণ ধৈর্য নিয়ে শুনতেন। কিছু কিছু লোক আছে দেখবেন শুধু নিজে কথা বলেই যায় কিন্তু কথা বলতে দেয় না, আছে না? কিছু লোক আছে না? আমার নবীজি তা ছিলেন না, শুনতেন কথা মনোযোগ দিয়া। একদিন এরকম আলোচনার মাঠে একজন সাহাবী সামনে থেকে দাঁড়িয়ে বলছেন, হুজুর আমার ছোট্ট একটা ওয়াজ আছে, আমি একটু কথা বলতে চাচ্ছি। কি ওয়াজ বলো? হুজুর আমার কি ওয়াজ এই যুগের আছে নাকি? জাহিলি যুগের একটা ওয়াজ আছে, কি ওয়াজ বলো? সহিহ হাদিসের বর্ণনা। সেই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দিন গ্রহণ করি না, আমি যখন ইসলাম কবুল করি নাই, সেই সময় আমি একটা প্রতিমার পূজা করতাম। একটা প্রতিমাকে আমি আমার ভাগ্য নির্ধারক মনে করতাম। সেই দেবতাটাকে সঙ্গে করে নিয়ে আমি চলতাম। সকালে দুপুরে সন্ধ্যায় সব সময় বুকে লালন করে, মাথায় নিয়ে, পিঠে নিয়ে সম্মান করে করে তাকে আমি ঘুরতাম, তাকে নিয়ে আমি ঘুরতাম। একদিন লম্বা সফরে বের হব, এমন সময় হঠাৎ করে আমি বের হয়েছি, আমার শৌচকার্যের প্রয়োজন হলো, হাজতের প্রয়োজন হলো। আমি করলাম কি, মূর্তিটাকে সাথে নিয়ে যাব কেমনে? বেয়াদবি হয়ে যায়। আমার দেবতাকে সাথে নিয়ে গেলে পরে বেয়াদবি হয়ে যায় মনে করে সেই দেবতাকে করলাম কি, প্রতিমাকে করলাম কি, উঁচু একটা জায়গায় রাখলাম, সম্মানজনক জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে এসে দেখি হুজুর সেই প্রতিমার, সেই মূর্তিটার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক পানি দিয়ে ভরা, মাথা থেকে পা পর্যন্ত পানি। আমি মনে করলাম হুজুরি বুঝি রহমতের পানি, বরকতের পানি মনে করে আমি আমার জিব্বা লাগা একটা চাটন দিলাম, লেহন করলাম, দেখে আমতা আমতা গন্ধ। সামনের দিকে তাকায় দেখি কুত্তা লেজ গুটায় গুটায়া যায়। আমার ভিতরে এমন একটা রাগ হলো, আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন, সাহাবীর আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন। এরপরে রাসূল বলছেন, সাহাবী এরপরে তুমি কি করলা? এখন তো ওয়াজের আসল টাইম। আল্লাহু আকবার বলবেন না? এরপরে তুমি কি করলা বলো? সাহাবী বলছেন, হুজুর সারা জীবন এত যত্ন করলাম যার, এত আরাধনা করলাম যার, সৌভাগ্যের প্রতীক মনে করলাম, সেই মূর্তিটা যখন দেখতে পেলাম কুকুর পেশাব করে দিয়ে চলে গেল,
আমার ভিতরে এমন একটা রাগ উঠলো, তুই আমার কেমন রব, তুই তোর নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারিস না। প্রচন্ড রাগ উঠলো, সমস্ত শক্তি প্রয়োগ করে দুই হাতে ওই মূর্তিটাকে এমন জোরে আছাড় মারলাম, টুকরো টুকরো হয়ে গেল। আপনার সামনে এসে আমি আজকে এমন রব পেয়েছি যে রব হচ্ছেন গোটা আকাশের রব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি শুনতেন কথাগুলো। ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন, বসে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দিন গ্রহণ করেছি, মনে হয় আমার ওই গুনাহটা মাফ হয় না। কি গুনাহ করেছে হুজুর? নিজের হাতে মেয়েকে খুন করেছি। কেমন করে মাল্লা বলো তো? ওই সাহাবী বলেন, হুজুর, মেয়েটাকে আমি আমার স্ত্রী গর্ভে যখন 6 মাস, যখন আমার স্ত্রী পেটের বাচ্চা সন্তান সম্ভব, বললাম যাও বাবার বাড়ি চলে যাও, ছেলের সন্তান হলে পরে আস্তে করে নিয়ে আসবা, মেয়ের সন্তান হলে পরে আমাকে বলার দরকার নেই, জীবন্ত পুঁতে হত্যা করবা। কিন্তু আমার বউটা করলো কি? মেয়ের সন্তান হয়েছে, জন্মগ্রহণ করেছে, আমাকে মৃত সন্তানের সংবাদ দিয়া আমাকে আড়াল করে সন্তানটাকে অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করতে লাগলো। 6 বছর দেখি নাই তাকে, হঠাৎ করে একদিন তাকে দেখে ফেললাম। আমার মতো চোখ, আমার মতো কপাল, আমার মতো চুল, আমার মতো হাত, আমার মতো পা, আমার মতো হাঁটা চলা। সন্দেহ হলো, চট করে তার হাতটা চেপে ধরে বউয়ের সামনে হাজির করে বললাম, বউ আমার, সত্যি করে বলো তো সন্তানটা কার? বউটা কেঁদে কেঁদে বলে, কতক্ষণ তথ্য গোপন করবে, এটা আমাদেরই সন্তান। বুঝতে দিলাম না, আমি খেপে গেলাম। জিহালাতের কারণে, শিরকিয়াতের কারণে, সেই পরিবেশের কারণে এত রাগ ভিতরে আমার জেগে উঠলো। বুঝতে না দিয়ে অভিনয় শুরু করে দিলাম। মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বললাম, কলেজার টুকরা সন্তান, 6টা বছর তুই কোথায় ছিলি রে? আমি তোকে খুব আদর করি, মোহাব্বত করি, আয় আমার কোলে আয়। মেয়েটা এবার বলছে, মা তুমি আমাকে এতদিন দূরে রাখছো কেন? বাবার সঙ্গে পরিচয় করে দাও নাই কেন? আমার বাবা তো অনেক ভালো মানুষ। আমি আমার মেয়ের মনের মধ্যে চলে গেলাম। পরের দিন বললাম, আমার মেয়ে শোনো, তোমাকে নারীর বাড়িতে নিয়ে যাব। নারীর বাড়ি কথা বলে সুন্দর পোশাক পরায় রওনা করলাম। ওই দিকে রওনা করতে নিয়ে নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যাই। মেয়েটা চোখটা মুখটা ছোট হয়ে যায়। মেয়েটা বলে, বাবা এই দিকে যাও কেন? ওই দিকে নারীর বাড়ি। কিচ্ছু বললাম না। জঙ্গল পার হলাম, গর্ত খনন শুরু করে দিলাম। গর্ত খনন যখন শুরু করেছে, মেয়েটার মুখ আরো ছোট হয়ে গেল। মেয়েটা বলছে, বাবা গর্ত খনন কেন করো? কিচ্ছু জবাব দিলাম না। হুজুর, কোদাল যখন মারি, কিছু মাটি এসে ছিটকে এসে আমার দাড়ির মধ্যে ঢুকে যায়। আর আমার মেয়েটা তার ছোট্ট ছোট্ট হাত দিয়া, নখ দিয়া খিলাল করে করে সেই মাটিগুলো সরাইয়া দেয়। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন আর বলতেছিলেন, এরপরে কি? ও সাহাবী বলো, হুজুর, আমার শরীর থেকে ঘামগুলো ঝরতেছিল। আমার সেই মেয়েটা গামছা দিয়া ঘামগুলো সুন্দর করে মুছে মুছে দ্বারা বলে, নানির বাড়ি কখন যাবা? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে এবার অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। আমার মেয়েটা আস্তে করে সরল মন নিয়ে মুসকে একটা নাসি মেরে গর্তের কিনারে এসে যখন উকি মেরে দেখতে নিল, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষু বন্ধ করে, চক্ষুটা বন্ধ করে মায়া দয়া কাজ করলেন। হুজুর, এত জোরে ধাক্কা মারলাম, পিছন দিক থেকে এক ধাক্কায় সন্তানটা গর্তের মধ্যে পড়ে গেল। চিত হয়ে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি মায়ের কতটাই সত্য হয়েছে। আমাকে তুমি আজকে মেরে ফেলার জন্য এই জায়গায় নিয়ে এসেছো। বাবা একটাবার তোমার কাছে আজকের জন্য প্রাণ ভিক্ষা চাই, আজকে তুমি আমারে বাঁচায় দাও। দয়া করে আজকে তুমি আমাকে যদি বাঁচায় দাও, বাকি জীবন এই চেহারা তোমার সামনে কখনো দেখাবো না, তোমার সামনে কখনো আসবো না। বাবা দিলটা নরম হলো না, দিলে কোনো মহব্বত জাগলো না। তৎকালীন সামাজিক কারণে, শিরকিয়াতের কারণে, জিহালাতের কারণে প্রচন্ড রাগ তৈরি হলো ভিতরে। হাতের মধ্যে পাথর নিলাম, ওই সন্তানটার বুক বরাবর এমন জোরে পাথরের আঘাত করলাম, ফিঙ্কি দিয়ে রক্ত পড়ে গেল। আমার চোখের সামনে বুক চাপা দিয়া, মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে নিজ হাতে খুন করে ফেললাম। নবীর সামনে এই কথাগুলো বলা মাত্র নবীজি কাঁদতেছিলেন। কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবী তুমি যে আমাকে প্রশ্ন করেছ আমার গুনাহ মাফ হবে কিনা, সাহাবী যদি কোনো বান্দা নতুন করে দিন গ্রহণ করে, তার আগের পরের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন তাও মাফ করে দেন। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটা বলার কারণ হলো, সেই যুগের মানুষ এত সভ্য বর্বর থাকার পরও তারা ভালো হয়ে গেলেন। জগতের শ্রেষ্ঠ মানুষ তারা হলেন, শ্রেষ্ঠ সমাজ তারা গড়লেন। কোনো কিছু দিয়া নয়, কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া বলেন?
এই জন্য কোরআনটা মানার দরকার আছে না নাই? এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। এই জন্য আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো আমরা। আমাদের চরিত্র যদি সুন্দর হয়ে যায়, ইমান যদি মজবুত হয়ে যায়, আল্লাহ নিজেই বলছেন তোর হাতে আমি খেলাফতি দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কার কথা এটা? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ ওয়াদা করছেন তোমরা যদি ঈমান আনতে পারো, আমলে সালেহ যদি করতে পারো, আল্লাহ তাআলা নিজে তোমাদের হাতে খেলাফতি দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য নিজের চরিত্র সুন্দর করার দরকার আছে না নাই? বেনামাজি থাকবো না নামাজি হব? বলেন বলেন বলেন। এ দেশের নামাজি লোক বেশি না বেনামাজি লোক বেশি? জুমার মুসল্লি বেশি না ফজরের মুসল্লি বেশি? বলেন বলেন বলেন। জুমার দিনে কোন নামাজের গুরুত্ব বেশি? জুমার গুরুত্ব না ফজরের গুরুত্ব? কোন নামাজটা আগে, ফজর না জুম্মা? ফজর নামাজ। ফজরের মুসল্লি 4 জন, জুমার মুসল্লি 1000 জন। আছে না নাই? আছে। জুমার মুসল্লি 1000 জন আর ফজরের মুসল্লি মাত্র 4 জন। এই 4 জন বুড়া মানুষ যখন মসজিদে যায়, যখন প্রশ্ন করা হয় বুড়া চাচা গ্রামে এত লোক থাকতে আপনার 4 জন বুড়া মানুষ কেন মসজিদে আসেন? বাবা বুড়ি মরে গেছে। কি বুড়ি মরে গেছে? কি করে? বুড়ি তো নাই। বুড়ি থাকলে তো থাকতাম, বুড়ি নাই দেখে চলে আসছে মসজিদে। মসজিদ পাকা দরকার না ইমান পাকা দরকার? আজকের সমাজে কি চলতেছে? মসজিদ পাকা চলতেছে। জানো তোমার গ্রামে তো এসি মসজিদ না, আমার গ্রামে এসি মসজিদ। দেখছেন এরকম করে চাপা মারে। তোমার গ্রামের মসজিদের সাইজ হলো, তোমার গ্রামের মসজিদ কত হাজার স্কোয়ার ফিট? 4000। আমার তো 10,000 স্কোয়ার ফিট। আছে না নাই? মসজিদ নিয়ে বড়াই করো না, ইমান নিয়ে কথা বলো। আমার ইমান কতটুকু, ইমানের কম্পিটিশন করো। তোমার তাহাজ্জুদ কাজা হয় কিনা? না, আমারও তাহাজ্জুদ কাজা হয় না। এরকম করে কথা বলো। সম্মানিত বন্ধুগণ, আমার দেশে যদি কোরআনের শিক্ষা যদি চালু করা হতো, দুঃখ লাগে, বুকটা ফেটে যায়। জানেন এখানে যদি প্রশ্ন করি কোরআনটা সহি করে পড়তে পারেন কয়জন? হাত উঠবেই না। কিছু সংখ্যক হাত উঠবে, কিছু সংখ্যক হাত উঠবে। এ দোষ আপনার নয়, এই দোষ আমার নয়। এই স্কুল বানিয়েছে, কলেজ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, শিক্ষাঙ্গন তৈরি করেছে। প্রত্যেকটা সিলেবাসের সাথে যদি, প্রত্যেকটা শিক্ষাঙ্গনে যদি কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করা হতো, দেশে কোনো বেনামাজি থাকতো না। তাদের পরিকল্পিত নীল নকশা এ দেশকে কেমন করে সেকুলার করা যায় এবং ধর্মহীন রাষ্ট্র কেমন করে করা যায়, এই এজেন্ডায় তারা নেমেছিল। তারা সুযোগ পেলে মসজিদে আযান দেওয়া নিষিদ্ধ করত। যা ছিল তুরস্কে। ইতিহাস তো আমরা জেনে কথা বলছি। কামাল পাশা মুসলিম বিশ্বের সর্বপ্রথম সেকুলারকে, ওয়েস্টার্নদের চিন্তা চেতনা সেকুলারকে সে প্রথম মুসলিম একটা রাষ্ট্রে নিয়ে আসে। মসজিদ বন্ধ করেছিল, আযান নিষিদ্ধ করেছিল, বোরকা নিষিদ্ধ করেছিল, দাড়ি রাখা নিষিদ্ধ করেছিল। সেই একই এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চেয়েছিল। আল্লাহ এই জগদ্দল পাথর থেকে এই জাতিকে হেফাজত করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এখন আমাদের কাজ কমে গেছে না আরো বেড়ে গেছে? আসতে কয় কাজ কমছে না আরো বাড়ছে? কাজ কমেছে না বেড়েছে? যুবকরা, আমি তো ভাবছিলাম আব্দুল বাসেত ভাই, আমি ভাবছিলাম যে যুবকরা মনে হয় শেষ, ডিভাইস মাদকাসক্ত, মনে হয় এদের মধ্যে কোনো স্পিড না, এরা শেষ হয়ে গেছে। কিন্তু এরা জাতে মাতাল, তালে ঠিক। কামটা করলো কি দেখছেন? রান্না বান্না হয়েছে গণভবনে কার জন্য, আর খায় যায় কারা? আল্লাহু আকবার বলেন। রানছে কার জন্য আর খাইছে কারা? মুরগির রান খায় আর কয় খাই না বহুদিন, আজকে জুত মতো খাইলাম। আল্লাহু আকবার। গণভবন মানে কি? ব্যক্তি না জনগণ? সেই দিন একমাত্র একটা রূপ হয়েছে 5ই অগাস্ট। সেদিন গণভবনই হয়েছে। গণভবন জনগণের ভবন হয়েছিল। এই ইতিহাস থেকে যদি রাজনীতিবিদদের শিক্ষা নেয়, ভালো কথা,
নসেত ওই রকম পরিণতি তাদেরও হবে। ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। যুবকরা, তোমরা যখন এগিয়ে গেছো, তোমরা আর পিছপা হবে না। তোমাদেরকে নিয়ে অনেক স্বপ্ন এই দেশবাসীর, অনেক স্বপ্ন, কিন্তু স্বপ্ন পূরণের শর্ত হলো আগে চরিত্রবান হতে হবে। গার্লস স্কুলের সামনে যাই ইতিমের মতো বসে দেখা যাবে না, ওগুলো টাইম টুইম নাই। আকাম কুকাম বাদ দিতে হবে, স্মোকিং বাদ দিতে হবে। তারপরে ওই নেতার পিছনে থাকা যাবে না যে নেতা তোমাকে মদের বোতল তুলে দেবে। ওই সমস্ত ওই ধান্দাবাজি করা যাবে না। সত্য নিয়ে চলো, আদর্শ নিয়ে চলো। তোমার হাতে বাংলাদেশ গড়তে হবে যুবকরা। আজকের মাহফিলে যুবকরা বেশি, এটা একটা ইতিবাচক দিক। আজ থেকে 10-15 বছর আগেও, আমার তো মাহফিল অঙ্গনে প্রায় 26 বছর। আমি 2011 সালে পাবনার দারুল আমান ট্রাস্টে আল্লামা সাইদির জেলখানায় ঢোকার পর উনি প্রথম শেষ মাহফিল করেছেন পাবনাতে 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত 4 বছর আমি 8 দিন এবং প্রত্যেক দিন মহিলা সমাবেশ, এই 12 দিন 12টা মাহফিল আমি আমান ট্রাস্টে করেছি। কিন্তু 14 সালের শেষের দিকে পরিকল্পিতভাবে স্থানীয় কিছু সন্ত্রাসী দিয়ে মাহফিল বন্ধ করা যায়, কেন তারই অংশ হিসাবে আমার নামে মামলা দেওয়া হয়। সম্মানিত বন্ধুগণ, কিন্তু কয়দিন এখন তারা কারা? এখন তারা কোথায়? তারা যে এখন কোথায় তারা নিজেরাও জানে না। পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাচ্ছে না। আল্লামা সাইদির বহুদিন আগের কথা। ওই যে এক বিচারপতি শামসুদ্দিন, কালা কইেন না, আল্লাহ কালা বানায় দিছে, কি কবে? মানিক শামসুদ্দিন বদমাইশ, এই বদমাইশ আমার নামও লিস্ট করেছিল। বছর 2 আগে 116 জন আলেমের নামে তালিকা করেছিল, 116 জন। এর মধ্যে আমার নামটা ঢুকাই দিছে। সে বলে আমি সাইদির ফাঁসির রায় নিজে দিয়েছি। ও হাসেও না, ওর হাসি দেখছেন কোনোদিন? ওর মুখে কোনো হাসি নাই। যারা হাসে না ওদের বউরা যে থাকে কেমন আমি তো বুঝি না কিছু। ওদের বউরা মনে মনে কেটে মরবে কোন দিন, হাসেও না। এরকম কিছু লোক আছে না নাই বলেন তো? পালানোর জন্য সে ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, গেছে সিলেটের মানুষগুলো খুব ভালো, মোটামুটি খুব ভালো আপ্যায়ন করেছেন। বিচারপতি সাহেবকে খুব ভালো মেহমানদারি করেছেন, বিসি শুদ্ধ আউট করছে। থাকার জন্য ঘর পায় নাই, বিছানা পায় নাই, কলার পাতায় শুয়েছিল। আল্লাহ কি দেখাতে পারেন না? দেখেন আল্লাহ কি পারেন না? আল্লাহ আছেন না নাই? আছেন। আমরা সত্য নিয়ে থাকবো। সত্যের বিজয় কে দিবেন? আসতে বলে, সত্যের বিজয় কে দিবেন? আল্লাহ দিবেন। সূরা হাজাব আয়াত নম্বর 70 আল্লাহ তাআলা বলছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। 1 নাম্বার, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিন্তু আমাদেরকে ভয় দেখিয়েছে তারা প্রশাসনের হামলা মামলা দিয়ে চেয়েছিল আমাদেরকে দাবিয়ে রাখতে, কিন্তু আগুনে ফুঁ দিলে আগুন নেভে, আবার আগুনে ফুঁ দিলে আগুন যে জ্বলে এটা ওদের জানা ছিল না। আমার বন্ধুগণ, 15টা চারিত্রিক সৌন্দর্য নিয়ে আজকে আমি কথা বলতে চাচ্ছিলাম। 2টা কথা অলরেডি বলে ফেলেছি। আমার বন্ধুগণ, এই চারিত্রিক সৌন্দর্য যদি আমরা আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি, জান্নাত পেতে বেগ পেতে হবে না। নাম্বার 1 হলো আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আজান শুনে কোথায় যাব? কার ভয়ে যাব? আসতে বলবেন, কার ভয়ে যাব? আমাকে ডাক দিয়েছেন কে? সবচেয়ে বড় আহ্বানটা কার আহ্বান? আমি সবার আহ্বানে সাড়া না দিলে আমার গুনাহ হবে না, কিন্তু আমার আল্লাহর না আহ্বানে যদি আমি না সাড়া দিই আমার সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? গুনাহ। তবে বাপ মা ডাকলে শোনার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার ইসলামী দলের নেতাও যদি ডাকে শোনার দরকার আছে না নাই? আছে। কার কথা শোনা যাবে আর কার কথা শোনা যাবে না ইসলাম সব কিছু বলে দিয়েছে। আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো আমরা আল্লাহর ভয় করব। আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব?
লোকজন ওঠে কেন? কি নামাজ পড়তে যাচ্ছে নাকি? আজান দিক, সমস্যা নাই, মসজিদ তো এখানে আছে। আর এই জমিন তো আমরা আজকে নামাজের জন্য ব্যবহার করব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, না বলে, হ্যাঁ না বলে কেউ উঠবেন না। না বলে ওঠাটা আমি মনে করি সুস্পষ্ট আদবের খেলাফ। এটা কেউ নড়বেন না। এটা শুধু জনসভা নয়, এটা ইবাদতের জায়গা। এখন বলি আলহামদুলিল্লাহ। কিসের জায়গা? কিসের জন্য? কোরআনের জন্য। একটা লোক উঠবেন না, নড়বেন না, একটু বসুন। আমরা উঠতে একটু দেরি করে ফেলেছি দিনের বেলা। তো আমরা যদি আসর নামাজটা একটু দেরিতে পড়ি, ফতুয়া হবে না তো? আবার ফতুয়া দেবে না তো এরকম? আমাদের সাথে ফতুয়া মারে। রাজশাহী থেকে একটা ফতুয়া দিছিল 2 বছর আগে, কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তাহলে যে 5 অগাস্টের যে আন্দোলন হলো, শুধু হরতাল হয়েছে না আরো বড় কিছু হয়েছে? তাহলে আরো বড় কিছু হইয়া জীবন দিয়ে রাজপথে লড়কুর সৈনিকরা জীবন দিয়া এই যে একটা বিশাল পরিবর্তন আসলো। তাহলে যে ওরা যে কইল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম, যারা কইছে ওরাই আবার এই উপদেষ্টাদের দাওয়াত দিয়ে তাদের প্রতিষ্ঠানে নিয়ে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো। তাহলে এই চরিত্র কি ইমানদারের হয় না মুনাফিকের হয়? অবাক হয়ে যায় আমি। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ এখানে হবে। এখানে আমরা এমন হুজুর না, এরকম পীরের দরবার আমার দেশে আছে যে পীরের দরবারের মুরিদ হলে পরে নামাজও লাগে না। আছে কিন্তু, আছে না নাই বলেন তো? আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। এরকম দরবার আছে না নাই? পানির নিচে মোমবাতি বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না, সতর ঢাকাও লাগে না। এগুলো বদমাইশ। এগুলো আমরা নামাজে বিশ্বাসী। নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? আর একটা সংস্কার হওয়া দরকার। এই দেশে মাজারে কিছু সেজদা চলে, কিছু ভণ্ড দরবারে সেজদা চলে। যে সমস্ত ভণ্ডগুলো মুরিদ কর্তৃক সেজদা নাই, ঠ্যাংগুলো বাড়ি দিয়ে ভাঙ্গা দরকার। এগুলো বদমাইশ তো। এগুলো নামাজ নাই, পর্দা নাই, মহিলা মুরিদ। মহিলা মুরিদ আছে না নাই? মহিলা মুরিদ পীরের ওজুর পানি আগায় দেয়, পীরকে ভাত খাওয়ায় দেয়। ওই সমস্ত ভণ্ড আপনার এলাকায় ঢুকলে আম গাছের সঙ্গে বাইন্দা পিটাবেন। রাগ করতেছেন নাকি আপনারা? বলার দরকার আছে না? এগুলো আছে না? আমি জানি, খবর আছে তো, এলাকায় কিছু আছে, ভণ্ড দরবার আছে কিছু। এগুলো কি? আমার নবীজি দাঁড়ায় আছেন, পিছনে আম্মাজান আয়েশা, আম্মাজান আয়েশা দাঁড়ায় আছেন। এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসে। রাসূল বললেন, আয়েশা ভিতরে যাও। কেন? আমার সাহাবী আসতেছে, পুরুষ। হুজুর, যে আসে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে তোর চোখই নাই। রাসূল বলেন, তোমার কি চোখ নাই? চিন্তা করুন আমার নবীজি পর্দার ব্যাপারে কতটুকু সচেতন ছিলেন, কতটুকু সজাগ ছিলেন। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। অথচ এদের মধ্যে কোনো পর্দা নাই। আল্লাহর কসম, আমি পীর বিরোধী লোক নই। এই পাবনাতে ফুরফুরা সিলসিলার বহু আলেম ওলামা পীর মাশায়েখরা আসেন। এই সাথিয়া, এই পাবনা, ওই ঈশ্বরদী কি বলে ওটা, পাকশিতে আব্দুল কাহার সিদ্দিকী রাহিমাহুল্লাহ, তার ছেলে আমার অত্যন্ত কাছের আব্দুল হাই মিশকাত সিদ্দিকী, উনি আসেন। আমরা হক দরবার নিয়ে আমরা কোনো কথা বলছি না, অবশ্যই তারা ভালো, তাদের দ্বারা ইসলামের উপকার হয়েছে। কিন্তু পীরের নামে তুমি বদমাইশি করবা, জেনার পরিবেশ তৈরি করবা, নামাজের কোনো কথা বলবা না, তোমার দরবারে পর্দা নাই, নামাজ নাই, ওই দরবারে যাওয়ার দরকার। আল্লাহ কবুল করুন। এগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে কিনা বলেন? আচ্ছা, এরা ইবলিসের পাঠশালা বানায় রাখছে। আমরা সঠিক কথা বলবো, আমরা মিথ্যার আশ্রয় কখনো নেব না। এক সাহাবী রাসূলকে বলেন, হুজুর আমাকে একটা আমল শেখায় দেন, আমি একটা আমলের বেশি আমল করবো না। রাসূল বলেন, মিথ্যা কথা কইও না। আল্লাহু আকবার বলেন।
আমার নবীজি বললেন, মিথ্যা কথা বলো না। সাহাবীর ভিতরে তিনটা বদভ্যাস ছিল প্রাথমিক জীবনে। আমার নবীজির কাছে সকালবেলা হাজির হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলেন, সাহাবী, গত রাত্রিতে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? ওই সাহাবীর মধ্যে তিনটা বদভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। সকালবেলা নবীর সামনে হাজির হওয়া মাত্র রাসূল যখন বলে ফেললেন, সাহাবীকে দেখে বলছে, হুজুর, জীবনে আর জেনার কাছে যাব না। পরের দিন সকালবেলা রাসূল বললেন, সাহাবী, তুমি গত রাত্রি কিসের বোতল হাতে নিয়েছিলে? হুজুর, জীবনে আর মদের বোতল নেব না। পরের দিন নবীর সামনে হাজির হলে রাসূল বললেন, ও সাহাবী, গত রাত্রি তুমি কার ঘরে কি চুরি করার জন্য গিয়েছিলে? হুজুর, জীবনে আর চুরি করব না। হুজুর, আল্লাহর কসম করে বলি, আপনি সত্যি আল্লাহর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এক সাহাবী ইসলাম কবুল করি বলতেছে, হুজুর, সব বাদ দেব, কিন্তু জেনা বাদ দেব না। রাসূল বলেন, তোমার মার সঙ্গে জেনা করতে যদি কেউ আসে, হুজুর, মেরে ফেলবো। নিজের বোনের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো। নিজের বউয়ের সঙ্গে জেনা করতে আসলে মেরে ফেলবো, সহ্য করতে পারবো না। রাসূল কেঁদে কেঁদে বললেন, সাহাবী, তুমি যার সঙ্গে জেনা করতে চাও সে তো কারো না কারো মেয়ে, কারো না কারো মা, কারো না কারো বোন। সাহাবীর চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে আর বলছে, হুজুর, আল্লাহর কসম করে বলি, আজকের থেকে সকল জেনার কাজ আমি বন্ধ করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মাইন্ডটা সেট আপ দিতে হবে। আমি যে জেনার চিন্তা করছি, আমার তো বোন আছে। আমি তো জেনার চিন্তা করছি, আমার তো মা আছে। আমি অন্য কারো ক্ষতি করব, আমার ক্ষতি আরেকজন করবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এক নাম্বার কাজ আমরা শিখলাম, আল্লাহকে ভয় করব। নাম্বার 2, আমরা কথা বলবো হাসা না মিছা, মিছা না হাসা। হাসা কথা বলবো, সত্য কথা বলবো। কুলু কওলান সাদীদা। নাম্বার 2 হলো আমানত রক্ষা করব। সময়ও খুবই অল্প, পয়েন্টগুলো আমি আক্ষরিকভাবে শেষ করে দিচ্ছি। নাম্বার 2 হলো আমানত রক্ষা করব। আমরা আমানতের খেয়ানত করব না। আমানত আছে যার ঈমান আছে তার, আমানত নাই যার ঈমান নাই তার। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। তার ঈমান নাই যার আমানতদারিতা নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার আমানতটাকে রক্ষা করো, আমানতের খেয়ানত করো না। ধরুন 18 কোটি মানুষের এই দেশ, এই দেশের প্রধান একজন আছে না নাই বলেন? এই 18 কোটি মানুষের জিম্মাদারি তার হাতে, এটা তার জন্য একটা আমানত। একটা ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান, তার কাছে এই পরিষদটা একটা কি? আমানত। একটা মেম্বার, তার এই দায়িত্বটা একটা আমানত। মুসল্লিদের দায়িত্ব পালন করছেন, তার এটা কি? বলেন বলেন বলেন। স্বামী বিয়ে করেছে বউকে, বউ স্বামীর কাছে একটা কি? আমানত। আবার বউ তার স্বামী, তার স্বামী তার একটা কি? আমানত। বউয়ের দায়িত্ব হলো আমার সতীত্ব কারো সামনে দেব না স্বামী ছাড়া। আবার স্বামীর দায়িত্ব হলো আমার যৌবন নষ্ট করব না একমাত্র কে ছাড়া? আমার স্ত্রী ছাড়া কাউকে যাব না, কোথাও যাব না। এগুলো হলো আমানত। যার আমানত নাই তার ঈমানই নাই। কত মারাত্মক কথা! যার আমানত নাই তার কি নাই? ঈমান নাই। কিছু লোক আছে আজকের সমাজে নিজের বউটাকে পর্যন্ত হেফাজত করতে পারে না। সুন্দরী বউ হলে পরে সেই বউটা দেখাতে খুব পছন্দ করে। এগুলো এলাকায় আছে কিনা জানি না, আছে না নাই? সুন্দরী বউ হলে পরে সুন্দর করে সাজগোজ করে বলে, দেখতে আমার বউটা দেখতে কেমন রে, আছে না নাই? কি মাইন্ড এটা, কি সেট আপ এটা, কি চিন্তা এগুলো বলেন তো? তাও আবার কি করে জানেন? হুন্ডাই তোলে। কিসে তোলে? হুন্ডায়। R15 লেটেস্ট ভার্সন R15 তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলায় আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ডে। এই যুবকরা ঠিক আছে? আন্ডারগ্রাউন্ডের স্বামী থাকে যেন ওরে কেউ না দেখে, ও পর্দায় থাকে। আর বউটাকে কয় তলায় তোলে? 3 তলায়। 3 তলায় তুলে দিয়া বউটাকে বলে, শোনো, একদম কড়া লাল লিপস্টিক লাগাবা, মাথার চুল ছেড়ে দিবা, লাল শাড়ি পরবা, কোমর দুলাইয়া বসবা,
এরপর হুন্ডা যখন টান দেবে, দেখে যে আওয়াজ কম, হুন্ডার আওয়াজ তো কম, জনগণ দেখতে মিসও হতে পারে, তো ওই যে যেদিক দিয়ে ধোঁয়া বের হয়, যেটা স্যালেঞ্জার পাইপ, ওটা সরায়, তখন আর হুন্ডার আওয়াজ, তখন হেলিকপ্টারের আওয়াজ। দিল টান এই একদম বাগাবাড়ির ওই মোড় থেকে এক টানে ড্যামরা পর্যন্ত। ড্যামরা আছে না ওইদিকে? ও তাহলে ঠিকই কইছি তো মনে হয় নাকি? আচ্ছা, ড্যামরা পর্যন্ত এক টান দিল। এখন আশপাশে যারা আছে তারা কি, হেলিকপ্টার যায় কোন জায়গার থেকে, সব বের হয়ে দেখে না এটা আরেক হেলিকপ্টার যায়। আছে না নয়? এগুলো যুবকরা মাথায় রাখবা। তোমার গ্রামের কোন মেয়ে ঘর থেকে বোরকা ছাড়া বের হয়, বাড়িতে গিয়ে বলবা আপনার মেয়ে, আপনার বউ অথবা আপনার ছেলে বউ স্ত্রী এরকম করে বের হয়, আমাদের চোখের ক্ষতি হয়, বোরকা ছাড়া বের হওয়া যাবে না। কে আসতে কও কেন? এই যুবকরা আসতে কও কেন? তোমার গ্রাম কে ঠিক করবে? তোমার গ্রাম তোমাকে ঠিক করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। পরিবেশ পেয়েছি আমরা, এখন আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। মসজিদে আজান হওয়ার কথা বহু আগে, আজান হচ্ছে না, আলোচনা চলতেছে তো, কিন্তু আমরা আজান আটকিয়ে রাখবো কতক্ষণ? আজান তো বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। নামাজ ফরজ, নামাজ কি বলেন তো? ফরজ। অনেক দূর থেকে আপনারা এসেছেন, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, অনেক দূর থেকে কষ্ট করে আসছেন। দিনের বেলায় মাহফিলে আসা মানে কি জানেন? এটা বিশাল বড় জিহাদের কাম। অফিস থাকে, ব্যাংক থাকে, ব্যবসা থাকে, চাকরি থাকে, সব বাদ দিয়ে দুপুরে খাওয়া বাদ দিয়েছে অনেকে খায় নাই তো, দুপুরে অনেকে খায়ও নাই। আল্লাহ তুমি এই অংশগ্রহণকে জান্নাতের কারণ বানায় দাও। জোরে বলি আমিন। চাচা